একটি সৃষ্টির কথা প্রত্যেক নবী সতর্ক করে গেছেন। সে এমন এক প্রতারক যার আগমনের সাথে সাথেই বিশ্ব কেঁপে উঠবে। তার নাম দাজ্জাল। কিন্তু দাজ্জাল আসলে কে, এখন কোথায় আছে এবং তার চূড়ান্ত পরিকল্পনা কি? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর গোপন সত্য। ইসলামের বর্ণনায় দাজ্জাল এমন এক সৃষ্টি যার আগমনের ফলে মানুষের ঈমান কঠিন পরীক্ষার মুখে পড়বে। দাজ্জালের অর্থ প্রতারক বা মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সে হবে অন্ধ এক চোখের এবং তার কপালে কাফির লেখা থাকবে, যা শুধুমাত্র মুমিনরা পড়তে পারবে। কিন্তু তার শক্তি এত বিশাল কেন এবং সে কোথা থেকে আসবে? একবার এক সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা সমুদ্রে ভাসতে ভাসতে এক অদ্ভুত দ্বীপে পৌঁছান। সেখানে তারা এক বিশাল আকৃতির চুল ঢাকা প্রাণী দেখতে পান, যাকে জাসসাসাহ বলা হয়। জাসসাসা তাদের দাজ্জালের সাথে দেখা করিয়ে দেয়। দাজ্জাল যখন সেই দ্বীপে বন্দী ছিল এবং বলেছিল, আমি খুব শীঘ্রই মুক্তি পাব। সেই দ্বীপ কোথায়? অনেক গবেষক বলেন এটি আটলান্টিক মহাসাগরের কোনো এক অজানা স্থান বা বারমুডা ট্রায়াঙ্গেল হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কে তাকে মুক্ত করবে? দাজ্জাল যখন মুক্ত হবে তখন তার কাছে থাকবে অসাধারণ শক্তি। সে নিজেকে মহান সৃষ্টিকর্তা দাবি করবে। সে মৃত মানুষকে জীবিত করার ভান করবে। তার সঙ্গে থাকবে স্বর্গ নরকের মতো কিছু, তবে আসলে যা মনে হবে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জান্নাত আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম আসলে জান্নাত। সে কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে? কাদেরকে প্রথমে টার্গেট করবে? অনেক ইসলামিক স্কলার মনে করেন দাজ্জালের আসল পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভুয়া প্রযুক্তি ও মিডিয়া, মানুষকে দিয়ে পরিচালনা করা, আধুনিক বিজ্ঞানের নামে ঈমান দুর্বল করা, মানুষের মধ্যে এক বিশ্ব সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা, এআই এবং কৃত্রিম বাস্তবতার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা। দাজ্জাল কিভাবে মানুষকে তার ফাঁদে ফেলবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জাল থেকে বাঁচার কিছু গোপন নির্দেশনা দিয়েছেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা, দাজ্জাল আসার সময় মক্কা ও মদিনায় থাকার চেষ্টা করা, গভীর ঈমান রাখা ও আল্লাহর ওপর ভরসা করা, তার মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাস না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আপনি কি মনে করেন দাজ্জাল আসার সময় খুব কাছাকাছি? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মুসলিম দাজ্জালের ব্যাপারে জানতে পারে এবং নিজেদের ঈমান রক্ষা করতে পারে।